तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तम যেন মাম ভজন্তি। এখানে পরপর চতুশ্লোকী ভগবদ গীতা যে আহ পাঠ চলছে, ইতিপূর্বে দুটি শ্লোক আমরা অধ্যয়ন করেছি। গতকাল আমরা আলোচনা করেছিলাম মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যে কিভাবে একজন ভক্ত একে অপরের পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা আলোচনা করে তারা আনন্দ অনুভব করেন এবং সন্তুষ্ট হন, তাতে তৃপ্তি লাভ করেন, পরম আনন্দ লাভ করেন, প্রসন্ন হন। আমরা যদি দেখি যে কৃষ্ণ কথা আলোচনার মাধ্যমেই আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারি। আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই দশম স্কন্ধে, যেখানে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন। শুধুমাত্র ভগবান কৃষ্ণ কি রকম, তার শরীর, তার গুণ, তার মহিমা ইত্যাদি শ্রবণ করে ভগবান কৃষ্ণের প্রতি তার এতটাই আকর্ষণ হয়েছিল যে যখন তিনি আহ মনে মনে তাকে পতি রূপে গ্রহণ করেছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে, যদিও তাকে বিবাহ দেওয়ার জন্য তার বড় ভাই রুক্মী শিশুপালের সঙ্গে বিবাহ দিবেন বলে ঠিক করেছেন এবং বড় পৌঁছে গেছেন, শুধু বিবাহ অনুষ্ঠান হবে তার পূর্বে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে লাভ লেটার পাঠিয়েছেন যে আমি আপনাকে পতিরূপে গ্রহণ করেছি, আপনি হচ্ছেন আমার একমাত্র প্রভু, আপনার চরণ সেবা অভিলাষী এই দাসীকে আপনি গ্রহণ করুন। যদি আপনি এই বিবাহ অনুষ্ঠান হওয়ার পূর্বে যদি উপস্থিত না হন, তাহলে এই দাসী আপনার আহ, আত্মবিসর্জন করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়ে আহ হরণ করে নিয়ে আসলেন দ্বারকায়। তো কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ করার মাধ্যমেই তিনি আকৃষ্ট হয়েছিলেন। ভক্তরা একে অপরে তার অনুভূতির কথা আদান প্রদান করে না, যেটা গোপীগণ গোপীগণ সে যখন গোপী গীতে বলেছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে যে ভূরিদা জন। তো সেখানে বলছেন গোপীগণ যে তব কথা অমৃত, আপনার কথা রূপ অমৃত যখন শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা হৃদয়ে প্রবেশ করে, তো কি হয়, হৃদয়ের যে কলুষ, কলমশা, কলমশ অপহরণ মানে দূরীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের কথা এতই আকর্ষণীয়, এতই শক্তিশালী, যা কর্ণকুহরের দ্বারা হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ের যে কলুষ, জন্ম জন্মান্তরের কলুষ দূরীভূত করে। এই জন্য বলা হচ্ছে কলমশাপহম শ্রবণ মঙ্গল। শ্রবণের দ্বারাই মঙ্গল, শ্রবণ যদি কেউ করে তাহলে তার মঙ্গল, সবকিছু মঙ্গল সাধিত হয়ে যায়। তো এই জন্য
কৃষ্ণ কথা শ্রবণই হচ্ছে কৃষ্ণ ভক্তদের জন্য একমাত্র আনন্দের উৎস। এখানে এখানে এই এই জন্য বলছেন যে এই ভক্তরা কৃষ্ণের কথা একে অপরের মধ্যে আলোচনা করে আনন্দ পায়। আমরা দেখেছি রামায়ণ রামায়ণে রামায়ণ গান করতেন কে? লব কুশ। ভগবান রামচন্দ্র স্বয়ং সেই রামায়ণ গান শ্রবণ করছেন। মানে এখানে বলা হচ্ছে যে ভগবানও ভগবানের কথা শ্রবণ করতে ভালোবাসে না, এবং ভগবান তার কথা গুণকীর্তনের মাধ্যমেই তিনি আকৃষ্ট হন। কেন আমরা শুনেছি যে নারদ মুনিকে নারদ মুনি যখন জিজ্ঞাসা করেছেন ভগবানকে আপনার অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন, তো নারদ মুনিকে ভগবান বলছেন কি, যত্র গায়ন্তী মদ ভক্তা, যেখানে আমার ভক্তগণ আমার কথা আলোচনা করেন সেখানে আমি অবস্থান করি। তত্র তিষ্ঠামি নারদ, এ নারদ আমি সেখানে অবস্থান করি। তো ভক্ত যখন একে অপরের সঙ্গে এই কৃষ্ণ কথা আলোচনা করেন, কৃষ্ণ সেখানে উপস্থিত থাকেন। ভক্ত সেটা কিভাবে অনুভব করবে? ভক্ত অনুভব করে, ভক্ত যখন আনন্দ তুষ্টান্তি চ রমন্তি চ, সন্তুষ্ট হয়, রমন্তি আনন্দ অনুভব করে। কেন? কৃষ্ণ এবং কৃষ্ণ কথার মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ এবং কৃষ্ণ কথা হচ্ছে অভিন্ন। তাই ভক্তরা সর্বদাই কৃষ্ণ কথাই আলোচনা করে। তো যখন ভগবান যখন বলছেন যে আমার ভক্তরা আমার কথা পরস্পরের মধ্যে আদান প্রদান, মানে শ্রবণ করে এবং শ্রবণ করায়। এরকম নয় যে শুধু শ্রবণে করায়, নিজে শোনে না, তিনিও শ্রবণ করেন কৃষ্ণ কথা। তো প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে কথা যে শ্রবণ কীর্তন করে তারা সর্বদাই, নিরন্তর বলা হচ্ছে নিত্যম, সর্বদাই যে আপনার কথা শ্রবণ করেন, তো ভক্তদের পক্ষ থেকে ভক্তরা আপনার কথা আলোচনা করেন, শ্রবণ করেন। তো ভগবানের পক্ষ থেকে তাহলে কি করেন? ভগবান কি করেন তাদেরকে? তো সেই কথা এই 10 নম্বর শ্লোকে বলছেন। তেষাম, তেষাম মানে কাদের কথা বলা হচ্ছে? তেষাম মানে তাদের, তাদের মানে সেই সমস্ত ভক্তদের। সেই সমস্ত ভক্ত মানে এই যে যারা পরস্পর আমার কথা আলোচনা করে, মচ্চিত্ত আর মদ্গত প্রাণ, এইরকম ভক্তরা, তাদেরকে আমি কি করি? তেষাম সতত যুক্তানাম, সেই সমস্ত ভক্তরা যখন সতত সর্বদাই এভাবে আমার ভজনায় প্রীতিপূর্বক আমার ভজনায় যুক্ত থাকে, তাদেরকে আমি কি করি? দদামি, দান করি আমি। তাদের পক্ষ তো, তারা তো হচ্ছে কৃষ্ণ কথা আমার কথা আলোচনা করে, কিন্তু আমার পক্ষ থেকে আমি কি করি? আমার পক্ষ থেকে আমি তাদেরকে দদামি বুদ্ধি যোগ, আমি তাদেরকে বুদ্ধি প্রদান করি। সেই বুদ্ধির মাধ্যমে কি হয়? দদামি বুদ্ধি যোগম তাম, তাম মানে তাদেরকে, যেন মাম উপায়ান্তি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো ভগবান কি করেন? এখানে বুদ্ধি যোগ প্রদান করেন। সেই বুদ্ধি যোগ দেখেন, এই জন্য প্রথম শব্দ হচ্ছে কি, তেষাম সতত যুক্তানাম, সতত যুক্ত তারা। শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক আর 18 নম্বর শ্লোক, দুটি শ্লোকে বলা হচ্ছে যে এই কৃষ্ণ কথা শ্রবণ
যখন ভক্ত যখন কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকে, তার হৃদয়ে কি হয়? তদা রজস্তম ভাব কাম লোভ দয়স্য, তার ভেতরের যে কাম, ক্রোধ, লোভ, এগুলো কি করেন? সব নষ্ট করে দেন। তো সেই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন যে ভক্ত যখন, যেহেতু কৃষ্ণ কথা হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, তাই তাই যখন ভক্ত অপরাধ রহিত হয়ে এই ভগবানের সম্বন্ধে শ্রবণ করেন আর ভগবানের সম্বন্ধে গুণ কীর্তন করেন, তখন ভগবান তার সেই শব্দরূপী যে কথা, সেই শব্দরূপী কথা, মানে বলা হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ থেকে অভিন্ন, এবং কৃষ্ণের যে শক্তি, সেই ভগবানের সেই কথার মধ্যে একই শক্তি। এই জন্য এই জন্য বলা হচ্ছে ভগবান, ভগবানের কথা ভক্তরা, ভক্তদের সর্বদাই সবসময় শ্রবণ করা উচিত, শুধু না, তারা সর্বদাই শ্রবণ করেন। সেখানে আমরা দেখি যে নিত্যম ভাগবত সেবয়া নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নিষ্ঠিত। ভাগবতে বলা হচ্ছে যে প্রতিদিন ভাগবত শ্রবণ করার কথা বলা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্যে সেখানে লিখেছেন যে এই যে ভাগবত, এই ভাগবত হচ্ছে দুই প্রকারের। কি কি? দুই প্রকারের ভাগবত। এক হচ্ছে ব্যক্তি ভাগবত, আর এক হচ্ছে গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবতের কাছ থেকে গ্রন্থ ভাগবত শ্রবণ করা। এই জন্য বলা হয় যে প্রতিদিন আমাদের এই আহ ব্যক্তি ভাগবতের কাছ থেকে গ্রন্থ ভাগবত যখন আমরা অধ্যয়ন করব বা শ্রবণ করব, এর মাধ্যমে আমাদের যে হৃদয়ের যে কলুষ, সেগুলি দূরীভূত হবে। তো সে কথাই আহ আমাদের এই 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 বিষয়টা মানে হৃদয়ের মধ্যে পুরো গেঁথে নিতে হবে যে আমাদের উন্নতি কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই আমাদের হৃদয়ের কলুষতা দূরীভূত হবে, এবং আমাদের কলুষ যত যত দূরীভূত হতে থাকবে, তত আমরা কি করব? আমাদের আনন্দ, তুষ্টান্তি, তুষ্টান্তি মানে আমরা প্রসন্নতা অনুভব করব, সন্তুষ্ট হব, এবং সেই সঙ্গে আনন্দ লাভ করতে পারবো। এখানে একটা শব্দ দিয়েছেন যে ভজতাম প্রীতিপূর্বকম, প্রীতিপূর্বক ভজন করার কথা বলা হচ্ছে। প্রীতি মানে, প্রীতি মানে যত্নের সহিত ভজন করতে হবে। আর ভজন করাটা, এই কৃষ্ণ ভজন মানে বর্তমান এই কলিযুগে একা একা ভজন হয় না। কেন? আমাদের মন যেহেতু খুব চঞ্চল, তাই আমরা একা একা যদি ভজন করতে যাই, তাহলে সে প্রীতিপূর্বক ভজন নাও হতে পারে, আমাদের মনমানি হয়ে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে ভক্ত সঙ্গে, ভক্ত সমাজে থেকে, ভক্ত সমাজে থেকে আমাদের এই কৃষ্ণ ভজন যখন করব, সেটা হবে প্রীতিপূর্বক। কেন? এখানে বলছেন না পরস্পরম, আগের শ্লোকটাই পরস্পর মানে ভক্ত সঙ্গ, ভক্ত সমাজ।
একা একা না। ভগবান যখন বলেছেন পরস্পরম, পরস্পরম শব্দ মানেই হচ্ছে একা না। পরস্পর মানে হচ্ছে, হ্যাঁ, ভক্ত সমাজ, ভক্তের সঙ্গে পরস্পর কৃষ্ণ কথা শ্রবণ আর কৃষ্ণ কথা বলা। তো যেটা প্রীতিপূর্বক যে বলা হচ্ছে, প্রীতি, প্রীতি মানে হচ্ছে প্রীতি, প্রীতির, প্রীতির লক্ষণ কি? শিল রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃত গ্রন্থে সেখানে বলছেন 4 নম্বর শ্লোকে যে 6 প্রকারে প্রীতির বিনিময় হয়। দদাতি, প্রতিগিন্যাতি, গুজ্জমাখ্যাতি, পৃচ্ছতি, ভুঙ্ক্তে, ভোজয়তে চৈব সর্ববিধম প্রীতি লক্ষণম। প্রীতির লক্ষণ হচ্ছে 6 রকম। 6 রকমের কি? ভক্ত কি করে? কিছু, ভক্তকে কিছু উপহার প্রদান করে। আর ভক্ত যখন কোনো উপহার দেন তা তিনি গ্রহণ করেন। তিনি আহ দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি। গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি মানে তিনি ভক্তকে তার মনের কথা ব্যক্ত করেন। ভক্তকে তার মনের কথা তিনি ব্যক্ত করেন। তো ভক্তকে যে তিনি মনের কথা ব্যক্ত করেন এবং ভক্তের মনের কথা তিনি, ভক্ত যখন বলে তা মনোযোগের সঙ্গে শ্রবণ করেন। এবং শুধু শ্রবণ করার যোগ্যতাটা কি? শ্রবণ করার যোগ্যতা হচ্ছে শ্রবণ করে তিনি সেটাকে গোপন রাখেন। এরকম নয় যে কেউ একজন কিছু বলল আর সাথে সাথে সেই কথাটাকে নিয়ে আমি, তার দুর্বলতার কথা হয়তো সে খুলে বললো যে আমার এরকম এরকম ইত্যাদি, ভেতরে কি হয় না হয়, আর সেই কথাটাকে বাইরে মানে অন্যের কাছে বলা শুরু করেন। না, তিনি সেই কথাকে তিনি গোপন রাখেন। আর ভক্ত যখন বলে সেইভাবে গোপনীয়তা ভক্তের কাছে প্রকাশ করেন। আর ভক্ত কি করেন? প্রসাদ গ্রহণ করেন ভক্তের হাত থেকে, আর ভক্তকে প্রসাদ অর্পণ করেন। এটা হচ্ছে 6টা লক্ষণ যে ভক্ত অন্য ভক্তের সঙ্গে। প্রভুপাদ সেখানে তাৎপর্যে লিখেছেন যে ঠিক যেরকম একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন কি হয়? সেই ব্যবসা সম্বন্ধেই আলোচনা করে। কোন জিনিস কোন জায়গায় ভালো কোয়ালিটি পাওয়া যাবে, কোন জায়গায় তার রেট কম বেশি, কোথায় কি আছে ইত্যাদি। মানে ভক্ত, মানে একজন বিজনেসম্যান যখন আরেকজন বিজনেসম্যানের সঙ্গে দেখা হয় তখন বিজনেস নিয়ে আলোচনা, ব্যবসা সম্বন্ধে আলোচনা। একজন ঠিক তেমনি একজন ভক্ত যখন আরেকজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয় তখন ভক্তি সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, ভগবত ভক্তি সম্বন্ধে, ভগবত ভক্তির প্রচার সম্বন্ধে তারা আলোচনা করতে থাকেন। তো প্রভুপাদ সেই শ্লোকের তাৎপর্যে এই কথা তুলে ধরেছেন যে প্রভুপাদ বলছেন এক জায়গায় যে আমাদের যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এর উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গ করা। মানে এখানে ভক্ত কি করে? অন্য ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা, কৃষ্ণ সেবা নিয়ে আলোচনা, কৃষ্ণ প্রচার নিয়ে আলোচনা। এবং লোক এসে এই যে বিভিন্ন সেন্টার মন্দির যে করা হয়, এটার উদ্দেশ্য হচ্ছে কি? যাতে লোক এসে ভক্ত সঙ্গ করতে পারে এবং ভক্ত সঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ
কীর্তন করার সুযোগ লাভ করতে পারে। যদি এটা করতে থাকে তাহলে করতে করতে কি হবে, তাহলে তার হৃদয়ে চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা 22 অধ্যায়ের 107 নম্বর শ্লোকে আহ সেখানে বর্ণনা করছেন যে যে কিভাবে জীবের হৃদয় এই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায়। তো শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে হৃদয়ের মলিনতা দূর হবে। তো এই জন্য আমাদের শ্রবণ কীর্তন যখনই সুযোগ পাওয়া যাবে তখনই আমাদের উচিত এই কৃষ্ণ কথা শ্রবণ করা বা কৃষ্ণ কীর্তন করা প্রয়োজন। আহ পরবর্তী যে শব্দ দিয়েছেন দদামি বুদ্ধিযোগম তম জনমাম উপার্জন্তি, অর্থাৎ বুদ্ধিযোগ প্রদান। ভগবান বলছেন আমি বুদ্ধিযোগ প্রদান করছি। তো বুদ্ধিযোগ প্রদান মানে যেটা বুদ্ধিযুক্ত একটা শ্লোক ছিল 2য় অধ্যায়ে, এষা ব্রাহ্ম এষা ব্রাহ্মস্থিতা পার্থ, শ্লোকটা 39 নম্বর শ্লোক। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম শৃণু বুদ্ধা যুক্ত জয়াতি হো কর্মবন্ধন প্রহাস্য, এরকম কিছু একটা আছে। তো এই বুদ্ধিযোগের মাধ্যমে, বুদ্ধিযোগ মানে কি, বুদ্ধিযোগ মানে হচ্ছে ভক্তিযোগ। সেখানে আসলে প্রপাত বলছেন বুদ্ধিযোগ মানে হচ্ছে ভক্তিযোগ। আহ এখানে বলছেন উপজান্তিতে মানে বুদ্ধিযোগের দ্বারা ব্যক্তি কি করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ করতে পারে। আহ, শ্রীমদ ভাগবতমের প্রথম প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছেন, শ্লোকটা ছিন্দন্তে সর্বসংশয়া বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া, ছিন্দন্তে সর্বসংশয়া। তারপরে শব্দটা সেখানে বলা হচ্ছে যে আমাদের হৃদয়ের যে হৃদয় গ্রন্থি ছিন্ন করে দেবে। ছিন্নান্তে সর্বসংশয়, সর্ব মানে হচ্ছে সমস্ত রকমের যে সংশয়, সেটা সেটা সেই সংশয় ছিন্ন করে দেবে। আর সিয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্টাবাত্মনেশ্বরে, যে প্রপাত সেই শ্লোকের তাৎপর্যে লিখেছেন যে ভক্ত তার অনুভূতি কি, আত্মা এবং জড় পদার্থ এবং চিন্ময় আত্মা এর পার্থক্য নিরূপণ করে, তার যে হৃদয়ের যে গ্রন্থি, হ্যাঁ, সেটা সেটা সেই গ্রন্থিটাকে, গ্রন্থি মানে গাঁট, সে গাঁট খুলতে পারে। আর এই গ্রন্থিটা কি, এই গ্রন্থিটা হচ্ছে অহংকার, অহংকার রূপী অহংকার, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মান্যতে। এই যে আমি করছি, আমি কর্তা, এই যে অহংকার রূপী যে গ্রন্থি, সেটা সেটা কি হয়, খুলে যায় তার। কেন? এটা হচ্ছে মিথ্যা, যে আমি কর্তা ইত্যাদি।
তো যাই হোক, আহ ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বুদ্ধি প্রদান করেন। এমনকি ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাকেও তিনি বুদ্ধি প্রদান করে থাকেন, যাতে করে তিনি এই সৃষ্টি কার্য করতে পারেন। যেটা আমরা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ে পাই, যে ব্রহ্মাকে কিভাবে তিনি এই সৃষ্টি কার্য করার জন্য বুদ্ধি প্রদান করেছিলেন। তো অর্জুনকে আমরা যেরকম দেখছি, অর্জুনকে তিনি এখানে বুদ্ধি প্রদান করছেন, কি করা উচিত, কি করা উচিত নয়। হ্যাঁ, যে একটার পর একটা তিনি বুদ্ধি প্রদান করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। তো এভাবে শ্রীল প্রভুপাদ এই এই শ্লোকের যে গীতার গানে লিখেছেন, সেই নিত্য যুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তিবল। ভক্তিবলটা কোথা থেকে আসে? প্রীতির সহিত যখন ভজনা করে, প্রীতির সহিত তারা ধরে শক্তি বল, আর ধরে ভক্তি বল। আমি দিই ভক্তি যোগ তাদের অন্তরে, আমার পরম ধাম তারা লাভ করে। তো প্রভুপাদ বলছেন, যখন ভক্ত এভাবে প্রীতির সহিত ভজনা করে, তখন কি হয়? সেই ভক্তের অন্তরে ভগবান ভগবান ভক্তি বল ভরিয়ে দেন, আর যার মাধ্যমে ভক্ত ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো আজকের শ্লোকে আজকের শ্লোকে আমরা এই যে কথা আলোচনা করলাম, মুখ্য এখানে কথা হচ্ছে যে ভক্ত প্রীতির সহিত ভগবানের ভজন ভজনে যুক্ত হন। ভজনে যুক্ত মানে অন্যান্য সেবা কার্য তো করেন, কিন্তু মুখ্যত হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ, পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা শ্রবণ রূপী ধনে তারা ধনী। তারা যখনই কোথাও কৃষ্ণ কথা হয়, সেখানে শ্রবণ করার জন্য আতুর হয়ে থাকেন, এবং যখনই কাউকে দেখেন তাকে কৃষ্ণ কথা শ্রবণ করেন। এটাই। সেই রকম ভক্তকে ভগবান বুদ্ধি প্রদান করেন, যার মাধ্যমে ভগবানের কাছে সে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে রাম।